যে মাফিয়ার বিরুদ্ধে আমরা লড়াই করেছি সেই মাফিয়াদের কোনোভাবেই ক্ষমা করা যাবে না। সংস্কার নিয়ে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে শনিবার থেকে, একটা গুড ইনিশিয়েটিভ। আমরা কংগ্রাচুলেশন জানাই এই সরকারকে এরকম সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। কারণ এই সরকারকে আমরা সহযোগিতা করছি এবং এই সরকার আমাদের আন্দোলন সংগ্রামের ফলে, যে এক দফার আন্দোলন ছিল মাফিয়া সরকারের পতন, তার ফলে আমরা এমন একটি সরকার পেয়েছি যেই সরকারের হাত ধরে গণতন্ত্র উত্তরণ হবে, যেই সরকারের হাত ধরে মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। এখন সংস্কারের পরিধি কতটুকু বাড়াবে এই বিষয়ে আলোচনা করা যেতে পারে। আমরা যেমন মনে করি যে জুডিশিয়ারিতে কিছু সংস্কার প্রয়োজন আছে, নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন আছে, আর্থিক খাতে সংস্কার প্রয়োজন আছে। কতটুকু করবেন, যতটুকু বোঝা এই তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম সরকার বহন করতে পারবে, তার থেকে বেশি বোঝা বহন করতে গেলেই কিন্তু আপনার এই পরাজিত যে শক্তি, পতিত যে শক্তি, সেই শক্তি কিন্তু আপনার আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। পরাজিত শক্তিরা তার কিছু কিছু প্রকাশ আপনি দেখেছেন যে গার্মেন্ট সেক্টরে আমাদের শ্রমিক অসন্তোষ, শিল্প কলকারখানায় শ্রমিক অসন্তোষ, পাহাড়ে অশান্তি, ঢাকা শহরকে বিভিন্নভাবে দাবি দেওয়ার শহরে পরিণত করা, এবং প্রশাসনে এখনও যারা এই সরকারকে অর্থাৎ ডক্টর ইউনূস সরকারকে এই পদ্মা ব্রিজ থেকে ঠেলা মেরে টুপ করে নদীতে ফেলে মারতে চায়, তারা এখনও এই সরকারের বিভিন্ন জায়গায় পালিয়ে লুকিয়ে কাজ করে যাচ্ছে। তারা কিন্তু ষড়যন্ত্র তাদের থেমে নেই। সুতরাং আমাদের এই সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি, 2 মাস ধরে করছি, এখনও করছি। এবং সরকারের এই যে উদ্যোগ, এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। তো একটি বিষয় এখানে আমাকে বলা প্রয়োজন যে আপনার 36শে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের বলছেন রূপক অর্থে, তাই না? গণ অভ্যুত্থানটা ঠিক আছে, 36শে জুলাই বলেন রূপক অর্থে। মনে রাখতে হবে এই 36 দিনের বাংলাদেশ কাঁপানো আন্দোলনের ফলে এই সরকারের যে পতন হয়েছে, তার পিছনে একটা পটভূমি আছে, একটা ক্ষেত্র রচিত হয়েছে যেখানে অনেক ত্যাগ, শ্রম, রক্ত, লড়াই, সংগ্রাম রয়েছে, যার উপসংহার টেনেছে আমাদের এই ছাত্র এবং জনতারা। সুতরাং আপনাকে এই 17 বছরের যে মাফিয়ার বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সেই মাফিয়াদের আপনি কোনোভাবেই ক্ষমা করা যাবে না, এদের বিচার করতে হবে।